প্রতিহিংসার আগুনে পুরো রাজনীতির উচ্চ আসনে রয়েছেন খালেদা জিয়া। অন্যদিকে শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ব্যর্থ হয়ে ভারতে পালিয়ে যায়। 17 বছরের শাসনামলে নানাভাবে নির্যাতিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিজ বাসভবনে অবরুদ্ধ থাকা, বাড়ি ছাড়া হওয়া, নানা হয়রানিমূলক মামলা এবং কারাভোগ ছিল এর মধ্যে অন্যতম নির্যাতন। এত প্রতিকূলতার মধ্যেও বর্তমানে রাজনৈতিক উচ্চ আসনেই রয়েছেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে ব্যর্থ হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল ষড়যন্ত্র। এর মধ্যেই 21 নভেম্বর বৃহস্পতিবার সীতাকুণ্ডে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে দীর্ঘ 12 বছর পর ক্যান্টনমেন্ট আর 6 বছর পর জনসম্মুখে এসে অঘোষিতভাবে সকলের প্রাণমণি হয়ে উঠেছেন বেগম খালেদা জিয়া। তিনি অনুষ্ঠানে যোগদানের সুযোগ পাওয়ার আনন্দ এবং গর্ববোধ হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এর আগে আওয়ামী লীগ সরকার তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে এক কাপড়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন বেগম খালেদা জিয়াকে। গুলশানের বাসায় অবরুদ্ধ রাখেন 2013 সালে এবং 2015 সালের 5 জানুয়ারি তার গুলশান কার্যালয়ের দুই পাশে বালু বোঝাই ট্রাক রেখে তাকে কার্যরত অবস্থায় গৃহবন্দী করেছিলেন। বেগম খালেদা জিয়া প্রতিহিংসার আগুনে পুড়েছেন, এরপরও আপোষ করেননি। এসব কারণেই তিনি সকলের মধ্যমণি হয়ে রাজনীতির উচ্চ সিংহাসনে রয়েছেন। অবশেষে এত কিছুর পর হাসিনা নিজেই দেশের রাজনীতিতে নিন্দিত চরিত্রে পরিণত হয়েছেন, হারিয়েছেন ক্ষমতা, পালিয়েছেন দেশ ছেড়ে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক আদালতে রয়েছে শত শত মামলা। অবশেষে ব্যর্থ হয় তার সকল চক্রান্ত। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।